আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাতু আসসালামু আলা রসুলিল্লাহ মাল্লা নবিয়া বাদা। সূরা হাশরের 12 থেকে 24 আয়াতের বেস্ট তাফসির, ইসলামী দল ও নেতার সমালোচনার বিধান। আমরা সূরা হাশরের তাফসির করছিলাম। ইন আওয়ার লাস্ট সেশন ভার্স 1 to 12, প্রথম আয়াত থেকে 12 আয়াত পর্যন্ত তাফসির করেছিলাম। আজকে 12 থেকে, দ্যাট মিন্স 13 থেকে স্টার্ট 24 আয়াত লাস্ট ভার্স পর্যন্ত তাফসির করব। ব্যতিক্রমী তাফসির, বেস্ট তাফসির ইন দি সেন্স দ্যাট একাডেমিক তাফসির। অনলাইনে প্রিভেইলিং যত তাফসির ম্যাটেরিয়ালস রয়েছে সেগুলো বেশিরভাগই আমার কাছে মনে হয়েছে জাস্ট ওয়াজ। এই কারণে ওয়াজের মতো না, একটু একাডেমিকভাবে, অথবা যারা একটু চিন্তাশীল অথবা যাদের কোরআনিক গভীর জ্ঞানের খোরাক রয়েছে তাদের খোরাক পূরণ করতে সক্ষম হবে আমাদের এই আলোচনা, আমি মনে করি। আজকের এই আলোচনার মধ্যে যেমন আমাদের লাস্ট সেশনে এটা আমি বলেছিলাম, সূরা হাশর বলতে সাধারণ জনগণ হাশর বলতে যা বুঝে সেটা নয়। আমাদের মৃত্যুর পর, পুনরুত্থানের পর বিচার করার জন্য যে হাশর কায়েম হবে, সূরা হাশর মানে সেই হাশর নয়। সূরা হাশর মানে একটা রাজনৈতিক সমাবেশের সূরা, এবং সূরা হাশরের মধ্যে হরতাল, অবরোধ বা এ ধরনের নানান বিষয় সম্পর্কে মাসালা আমরা আলোচনা করেছিলাম। ইসলামী রাজনীতি, অর্থনীতির অনেক মূলনীতিও সেখানে উঠে এসেছিল। দ্যাটস আমরা বলেছিলাম ইসলামী আন্দোলনের জন্য, একামতে দ্বীনের লোকজনের জন্য সূরা হাশর খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে অংশ, আজকের যে সেকেন্ড সেশন অথবা আমাদের লাস্ট এপিসোড অফ সূরা হাশর, এটাও কিন্তু ইসলামী রাজনীতি, ইসলামী আন্দোলন বা এদের সাথে যারা সম্পৃক্ত তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এপিসোড বলে আমি মনে করি। ভার্স 13 থেকে যদি বলি, লা আনতুম আসাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ, এর মানে ওই ইহুদি গোত্র যাদের সম্পর্কে এই সূরা মূলত আলোচনা করা হয়েছে, তারা এবং তাদের বন্ধু মুনাফিকদের উদ্দেশ্যে বলা হয়েছে। বিশেষ করে বনু নাজির গোত্র এবং তাদের যে মুনাফিক খাজরাজ গোত্রে অনেকে ছিল, আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুরু করে সহযোগী অনেকে, তাদের ক্ষেত্রে এটা বলা হয়েছে যে তারা আসলে তাদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয় বেশি। মিন আল্লাহ, আল্লাহর চাইতে তোমাদের ভয় মানে ইহুদিরা এবং মুনাফিকরা, তারা আল্লাহকে ভয় যতটুকু করতো বা করতো না, তার চেয়ে বেশি আল্লাহর যে দল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনী, সাহাবায়ে কিরামদের যে বাহিনী, তাদেরকে ভয় করত। এটা হচ্ছে মূল, তাদের একটা দুর্বলতা এখানে তুলে ধরা হয়েছে এবং এর মাধ্যমে একটা মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা মানুষকে ভয় না করত। এবং প্রকৃতি ইমান এটাই যে ভয় করতে হবে শুধুমাত্র আল্লাহর, কোনো মানুষকে পরোয়া করা, ভয় করা জায়েজই নেই। এবং অনেক মুফাসসির এটা স্পষ্টভাবে এভাবে বলেছে যে মানুষ বা যে গোত্র, যে দল প্রকৃতপক্ষে আল্লাহকে ভয় করে, তাদের মধ্যে মানুষের কোনো ভয় আসবেই না। মানুষের ভয় এবং আল্লাহর ভয় এই দুইটা একত্রে যায়ই না। কিন্তু ওই ইহুদি গোত্র এবং মুনাফিকরা, তারা মূলত ভয় করেছিল, তাদের অন্তরের মধ্যে যে কম্পন, ভীতি সঞ্চার হয়েছিল, তারা ভয় করেছিল মানুষকে আল্লাহর চেয়ে। আল্লাহকে ভয় করলে তাদের এই পরিণতি হতো না। তাদেরকে যে নির্বাসন দেওয়া হয়েছে, মদিনা থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, হাসর করা হয়েছে, সেই হাসরের ঘটনা ঘটতো না যদি আল্লাহকে ভয় করতো। এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। এই আয়াতের মাধ্যমে এই মেসেজ দেওয়া হয়েছে, জালিকা, এটা এই কারণে, এর মানে তারা মানুষকে ভয় করতো আল্লাহর চাইতে, এটা এই কারণে বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, ওই যে কওম মানে ইহুদি গোত্র এবং তাদের সহযোগী মুনাফিকরা, বিশেষ করে বনু নাজির গোত্র, তারা আসলে লা ইয়াফকাহুন, তারা বোঝে না, তাদের জ্ঞান নেই, তারা মূর্খ, যে আসলে আল্লাহকে ভয় করলে সব কিছু সমাধান, এভাবে নির্বাসিত হতো না। এটাই কিন্তু এর আগের একটা আয়াতে কিন্তু বলা হয়েছে, ফাতাবিরু ইয়া উলিল আবসার, অতএব যারা চিন্তাশীল তাদের জন্য এটা একটা শিক্ষণীয় বিষয়, যে আসলে আল্লাহকে ভয় করাটার মধ্যেই হচ্ছে সার্থকতা। আল্লাহকে ভয় না করলে, মানুষকে ভয় করলে, তাহলে তাদেরকে বিভিন্ন কারণে কখনো কখনো মুসলিম বাহিনী দুর্বল হলেও তাদের মনের মধ্যে এমন ভীতির সঞ্চার হয়, নিজ জন্মভূমি থেকে তাদেরকে নির্বাসনে চলে যেতে হয়, সেখান থেকে উৎখাত হতে হয় আল্লাহকে ভয় না করার কারণে। এটাও কিন্তু ফাতাবিরু ইয়া উলিল আবসারের সাথে সম্পর্কিত করে বলা যায়। এরপরে ভার্স 14, সেখানে বলা হয়েছে লা ইউকাতিলুনাকুম জামিআন, এর মানে আগের আয়াতগুলোতে যেখানে বলা হয়েছিল মুনাফিকরা বলতো এই বনু নাজির বা ইহুদিদেরকে যে তোমাদের উপর যদি মুসলমান বাহিনী বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করে, যুদ্ধ করে, তাহলে আমরাও তোমাদের পক্ষ হয়ে যুদ্ধ করব। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে তাদের মুনাফিকদের মিথ্যা প্রতিশ্রুতি বনু নাজির গোত্রের প্রতি, আব্দুল্লাহ ইবনে উবাই গোষ্ঠীর, সেটা এখানে অপনোদন করা হয়েছে।
লা ইউকাতিলুনাকুম, তারা যুদ্ধ করতো না, জামিয়ান একত্র হয়ে, এর মানে ইহুদিরা এবং মুনাফিকরা অথবা ইহুদির অন্যান্য গোষ্ঠী তারা একত্র হয়ে যুদ্ধ করতে পারবে না, এটা বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ইল্লা ফি কুরা, হ্যাঁ করতে পারবে হয়তোবা, ইল্লা ফি কুরা মুহাসসিনাতিন, এর মানে যদি কোনো সুরক্ষিত জনপদ থাকে, যেমন কোনো জায়গা যদি হয় যে সুরক্ষিত ফোর্ট আছে, দুর্গ আছে, যে মুসলমান বাহিনী তাদের উপর হামলা করার সম্ভাবনা নেই, এরকম যদি সম্ভাবনা থাকে, এরকম যদি কোনো সুরক্ষিত এলাকা থাকে, তখন হয়তো বা মুনাফিক এবং ইহুদিরা একত্র হয়ে যুদ্ধ করতে পারতো। স্বাভাবিকভাবে তারা একত্র হয়ে যুদ্ধ করতে পারবে না। আও মির ই জুদুরিন, এর মানে অথবা যদি কোনো দেয়ালের আড়াল থেকে, মানে কোনো ঢালের পেছনে যদি হয়, এর মানে কাপুরুষত্ব তুলে ধরা হচ্ছে। প্রকৃতপক্ষে ইহুদি এবং মুনাফিকরা একত্র হয়ে কখনো যুদ্ধ করতে পারবে না, যদি করেও তাহলে কোনো সুরক্ষিত এলাকা যদি হয় তখন করবে, অথবা দেয়ালের পেছন থেকে আত্মরক্ষামূলক, এর মানে ঝুঁকি নিয়ে। যুদ্ধ বলতে যা বোঝায় প্রকৃতপক্ষে, যুদ্ধ বলতে তো আর এই নিজেকে 100% ডিফেন্সের চিন্তা করে যুদ্ধ হয় না। এই যুদ্ধ তারা একত্র হয়ে মুনাফিকরা এবং ইহুদিরা করতে পারবে না। এটার মাধ্যমে, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত একটা পলিটিক্যাল রিয়ালিটি, রাজনৈতিক বাস্তবতা, স্ট্র্যাটেজিক রিয়ালিটি এখানে তুলে ধরেছেন মুসলমানদের জন্য। ইসলামী রাজনীতি যারা করে, একামতে দিন যারা বিশ্বাস করে, তাদের জন্য স্থায়ী একটা শিক্ষা। আসলে যারা মুনাফিক, মুসলমান নামধারী মুনাফিক এবং ইহুদি খ্রিস্টান, তারা কখনোই স্থায়ীভাবে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না, এটা আল্লাহর স্থায়ী নীতিমালা ঘোষণা করে দিয়েছেন। মনে হতে পারে আমাদের কাছে, মুসলমানদের কাছে ফর দি টাইম বিং, যে না মুনাফিকরা আর ইহুদি খ্রিস্টানরা তো এক, কিন্তু ফ্যাক্ট কিন্তু সেটা নয়, আসলে তারা এক নয়। আল্লাহ এটা স্পষ্ট করে বলে দিয়েছেন সূরা হাশরের 14 নম্বর আয়াতে, তারা এক নয়। আরও এখানে চমৎকারভাবে তাদের বিভাজনটা, তাদের ফ্যাকশন, এটা তুলে ধরা হয়েছে। বিভিন্ন সময় এটাই প্রমাণিত হয়েছে। হ্যাঁ, কখনো কখনো যদি মনে হয় যে না মুনাফিকরা এবং ইহুদি খ্রিস্টানরা তো মিলে গিয়েছে, তারা তো এক, এটা ফর দি টাইম বিং, আর সেটা মুসলমানদের দুর্বলতার কারণে। প্রকৃত ইমানের চেতনা যেসব মুসলমানরা ধারণ করতে পারবে, তাদের বিরুদ্ধে, আই রিপিট, মুনাফিক এবং ইহুদিরা বা খ্রিস্টানরা তারা কখনোই, আহলুল কিতাবের মধ্যে যারা কাফের, তারা কখনোই এক নয়, ঐক্যবদ্ধ নয়, ঐক্যবদ্ধভাবে আক্রমণ করতে পারবে না। তারা দ্বিধা বিভক্ত। তারা মুনাফিক বন্ধুদের সাথেও মুনাফিকি করে, মুনাফিক পরিবারের সাথেও মুনাফিকি করে, স্ত্রী সন্তান সবার সাথে মুনাফিকি করে। এরকম একটা নীতিমালাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা থেকে স্পষ্ট বোঝা যায়। বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের মধ্যে যে অন্তর্দ্বন্দ্ব, তাদের মধ্যে যে ফ্যাকশন, পলিটিক্যাল ফ্যাকশনালিজম থাকে না, যে এক দলের মধ্যে বিভিন্ন গ্রুপ। তো এই যে বাহ্যিক দৃষ্টিতে ইসলামের বিরুদ্ধে মুনাফিকরা এবং বনু নাজির গোত্র বা ইহুদি গোত্র তারা এক, কিন্তু তাদের মধ্যে মারাত্মক স্ট্রং, শাদীদ, কঠিন দ্বন্দ্ব রয়েছে। আল্লাহ এটাও জানিয়ে দিয়েছেন এবং এটাও পার্মানেন্ট, এটার একটা আম নির্দেশনাও আছে যুগে যুগে। ইভেন বর্তমান সময়েও মুনাফিক এবং মুসলিম নামদারি মুনাফিক এবং ইহুদি খ্রিস্টান অথবা কুফফার শক্তি, তাদের নিজেদের মধ্যে ফ্যাকশনালিজম স্পষ্ট, বড় ধরনের। আমরা এই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ থেকেও দেখি, আমরা দেখি যে মুসলমান বিভিন্ন দেশ হামলার ক্ষেত্রে মুনাফিক এবং মুসলমান নামধারী মুনাফিক দেশগুলো সহায়তা করতো, ইহুদি খ্রিস্টানরা সব ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েল, যুক্তরাষ্ট্র সবাই মুসলমানদের উপর হামলা করতো। কিন্তু আমরা এখন কি দেখি, যেটা বলেছি যে দ্যাট ওয়াজ ফর দি টাইম বিং, এখন আমরা দেখছি ইউক্রেনে সেই ইহুদি খ্রিস্টান মুনাফিক নিজেরাই মারামারি করছে, নিজেরাই একে অপরকে ধ্বংস করছে, নিজেদের মধ্যেই এখন দ্বন্দ্ব। এটাই এখানে বলা হয়েছে বাসুহুম বাইনাহুম শাদীদ, তাদের মধ্যে, নিজেদের মধ্যে দ্বন্দ্ব, ফ্যাকশন অত্যন্ত কঠিন, মারাত্মক, সিভিয়ার। তাহসাবাহুম জামিআন, তোমরা তাদেরকে মনে করো, মুসলমানদেরকে বলা হয়েছে, অভয় দেওয়া হয়েছে, তোমরা মনে করতে যে তারা একত্র, তারা মনে হয় ঐক্যবদ্ধ, মুনাফিকরা এবং ইহুদিরা। বর্তমান সময়ে মনে করে, অনেকের ভুল ধারণা রয়েছে ইসলামপন্থীদের, যে মনে হয় মুনাফিকরা এবং ইহুদি খ্রিস্টানরা ঐক্যবদ্ধ। না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে কুলুবুহুম শাত্তা, তাদের বাহ্যিক দৃষ্টিতে তাদের রাজনৈতিক ঐক্য বা এগ্রিমেন্ট, কোনো চুক্তি থাকতে পারে, কিন্তু কুলুবুহুম শাত্তা, তাদের অন্তরগুলো বিক্ষিপ্ত। এর মানে এটার সাথে আমরা তুলনা করতে পারি আধুনিক রাজনীতির সাথে, যে বিভিন্ন মুনাফিক দেশ এবং কুফার শক্তিগুলোর মধ্যে বাহ্যিক দৃষ্টিতে সিকিউরিটি এগ্রিমেন্ট, সিকিউরিটি প্যাক্ট, নানান কিছু থাকলেও আসলে অন্তরের দিক থেকে তারা একে অপরকে বিশ্বাস করে না। যেমন ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, আমরা তো দেখি খুব বিশ্বস্ত বন্ধু, চুক্তি আছে, বাহ্যিক দৃষ্টিতে চুক্তি আছে, কিন্তু তাদের অন্তর বিক্ষিপ্ত, একে অপরকে বিশ্বাস করে না। জো বাইডেন ইসরায়েলকে বিশ্বাস করে না, ইসরায়েল জো বাইডেনকে বিশ্বাস করে না। রাশিয়াও খ্রিস্টান এবং ইউক্রেনও খ্রিস্টান, কিন্তু একে অপরকে আসলে বিশ্বাস করে না। এমনকি জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পকে বিশ্বাস করে না, ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনকে বিশ্বাস করে না।
এদের মধ্যে তাদের আন্তরিকভাবে তাদের অন্তরের বিক্ষিপ্ততা, অন্তরের মধ্যে দ্বন্দ্ব মারাত্মক, যেটা স্বাভাবিক দৃষ্টিতে ইসলামপন্থীরা ধরতে পারে না। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন চোখে আঙুল দিয়ে ইসলামপন্থীদেরকে মেসেজ দিয়ে দিয়েছেন, আসলে মুনাফিক এবং ইহুদি খ্রিস্টান বা কাফের শক্তি, এদের অন্তর মারাত্মকভাবে বিক্ষিপ্ত, তাদের মধ্যে ফ্যাকশনালিজম মারাত্মক। অতএব বাহ্যিক দৃষ্টিতে তাদেরকে যতই, আল্লাহ এটাই বলেছেন তাহাসাবুহুম, মানে তোমরা মনে করো, মানে এখন অনেকে মনে করে, কিন্তু বাস্তবে সাত্তা কুলুবহুম সাত্তা, তাদের অন্তর বিক্ষিপ্ত। জালিকা বিআন্নাহুম, এই যে বিক্ষিপ্ততা, তাদের নিজেদের মধ্যে দ্বন্দ্ব, জালিকা এইটা কেন, বিআন্নাহুম কারণ কওমুন লা ইয়াকিলুন, তারা হচ্ছে নির্বোধ, তারা বোঝে না, তারা এমন একটা গোষ্ঠী, এমন একটা কওম, তারা বোঝে না। এর মানে ওই যে ইহুদি খ্রিস্টান মুনাফিক গোষ্ঠী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন মূর্খ। মূর্খ কেন? মূর্খ যদি না হতো তাহলে তো তারা আল্লাহকে ভয় করত, তাহলে তারা অন্য কাউকে তো ভয় করতো না। তারা দিন শেষে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, আমরা মনে করি তারা ঐক্য, এই চুক্তি সেই চুক্তি, কিন্তু দিন শেষে প্রমাণিত হবে যে আসলে তারা মূর্খ, কওমুন লা ইয়াকিলুন, তারা আসলে বোঝে না। ভার্স 15, তাদের উদাহরণ দেওয়া হয়েছে এই মুনাফিকদের, অথবা এই মুনাফিক এবং এই বনু নাজির বা ইহুদি কুফফারদের উদাহরণ দেওয়া হয়েছে। কামাসালিল্লাযিনা, তাদের মেসাল, তাদের উদাহরণ, আল্লাযিনা যারা, মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে, করিবান যাকু ওয়া বালা আমরিহিম। এর মানে এখানে এই আয়াতের মাধ্যমে উদাহরণ দেওয়া হচ্ছে, তাদের উদাহরণ হচ্ছে এর আগে যারা তাদের কৃতকর্মের কারণে বিতাড়িত হয়েছে, শাস্তি ভোগ করেছে, হাসরের সম্মুখীন হয়েছে, দ্যাট মিনস নির্বাসিত হয়েছিল, তাদের মতো। ওয়ালাহুম আযাবুন আলিম, আর তাদের জন্য আখেরাতের শাস্তি তো রয়েছে, যন্ত্রণাদায়ক শাস্তি তো রয়েছে। এটা সরল অর্থে বোঝাটা একটু কঠিন। এই ভার্স 15 15 নম্বর আয়াতের মাধ্যমে মূলত বোঝানো হয়েছে, এই যে বনু নাজির গোত্র এবং মুনাফিকদেরকে তাদের তুলনা দেওয়া হয়েছে, এদের অবস্থা তো এর আগে বনু নাজির গোত্রকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে যে নির্বাসন দিয়েছিল, তাদেরকে পাঠিয়ে দিয়েছিল, বের করে দিয়েছিল, ঠিক তদ্রূপ এর আগে আর একটা গোষ্ঠী বনু কাইনুকা, এই বনু কাইনুকা গোত্রকেও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বের করে দিয়েছিলেন, চুক্তি লঙ্ঘন বা ফিতনা ফাসাদ, রাষ্ট্রীয় আইন শৃঙ্খলা বা ল অ্যান্ড অর্ডার ডিটোরিয়েট করার কারণে বনু কাইনুকা গোত্রকে, যারা ধনী ছিল, স্বর্ণ ব্যবসায়ী ছিল, তৈজসপত্র ব্যবসায়ী ছিল, শিল্পপতি ছিল, তাদেরকে বের করে দিয়েছিল। তাদের উদাহরণ, এই বনু নাজিরের গোত্রের উদাহরণ আল্লাহ রাব্বুল আলামিন বনু কাইনুকার সাথে তুলনা করে দিয়েছে। এরা বোকা ছিল, এরা বের হয়ে গিয়েছে, টিকতে পারেনি, এদের অবস্থাও সেম। আর দুনিয়ায় তো এই শাস্তি তাদের ভোগ করতে হয়েছেই, নির্বাসিত হতে হয়েছে, এবং আখেরাতেও তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। বনু কাইনুকা গোত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে চুক্তি ছিল মদিনা সনদের মধ্যে, কিন্তু তারাও আল্লাহ রাসূলকে মন থেকে মানতে পারেনি। বিশেষ করে বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা মুসলমান বাহিনী জয়লাভ করার পর তারা খুব ক্ষিপ্ত হয় যে না, আসলে এদের রাজনৈতিক শক্তি তো বৃদ্ধি পাচ্ছে, তারা না রাসূলের সাথে যে বিভিন্ন চুক্তি সেগুলো লঙ্ঘন করা শুরু করে। এমনকি একটা ঘটনা, একবার এক মুসলিম নারী কোনো একটা জিনিস বিক্রি করতে বনু কাইনুকার একটা বাজারে গিয়েছিলেন, সেখানে এক স্বর্ণকারের দোকানের সামনে বসে বিক্রি করছিলেন। তখনকার পেছন থেকে ওই ইহুদিরা, বনু কাইনুকার লোকেরা, দোকানদাররা ওই মুসলিম নারীকে কটূক্তি করেছিল, ইপটিজিং করেছিল, নানান অশালীন কথাবার্তা বলেছিল। এক পর্যায়ে এতটা ইপটিজিং করেছিল যে ওই নারীর পোশাক টান দিয়ে খুলে ফেলেছিল, তার লজ্জাস্থান মানুষ দেখে হাসাহাসি করছিল। তারপরে ওই নারী চিৎকার করে সাহায্য চাইল মুসলমানদের কাছে, এবং এগুলো দেখলে তো কোনো মুসলিম সহ্য করতে পারে না। এক মুসলমান দেখে ওই দোকানদার যে তার পোশাক খুলে ফেলেছিল, ওই দোকানদারকে ইনস্ট্যান্ট হত্যা করে ফেলেছিল মুসলমান। তারপরে ইহুদিদের হাট বাজার, যেহেতু ইহুদিরা অন্যান্য সবাই মিলে আবার ওই মুসলমানকে হত্যা করে ফেলেছিল। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঘটনা গেল, বিভিন্ন নেগোসিয়েশন হয়েছে। এক পর্যায়ে ওদের ধৃষ্টতার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাধ্য হয়ে অবরোধ করে বনু কাইনুকা গোত্রকে মদিনা থেকে বের করে দিয়েছেন, একেবারে গোত্র সহ। ওদের যেই শাস্তি আল্লাহ রাসূল দিয়েছিলেন, ঠিক তদ্রূপ একই পরিণতি, একই উদাহরণ বনু নাজির গোত্রের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত 15-তে মূলত সেটাই বলেছেন। ভার্স 16 তাদের আরও একটা উদাহরণ দিয়েছেন, কামাসালিশ শয়তান, তাদের আরেকটা উদাহরণ হচ্ছে শয়তানের মতো। কেমন? এই যে ক্বালা লিল ইনসানি কুফর, যখন শয়তান মানুষকে বলে যে কুফরি করো, শয়তান ওয়াসওয়াসা দেয় যে তুমি কুফরি করো, আল্লাহকে অস্বীকার করো, আমি তোমার সাথে আছি। ফালাম্মা কাফারা, কিন্তু যখন মানুষ কুফরি করে, ক্বালা, তখন শয়তান বলে ইন্নী বারিউম মিনকা, যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। এর মানে শয়তান ওয়াসওয়াসা দিয়ে মানুষকে বিভিন্ন খারাপ কাজ করায়, শুধু কুফরি করে না, শিরক, কুফরি, বেদাত, বিভিন্ন ধরনের ভুল কাজ, অনৈতিক কাজ, এগুলো করায়।
কিন্তু শয়তান বলে যে করো। আমি এই শয়তান বলতে এখানে যদি ব্যাপকভাবে আমভাবে আমরা এতে তাফসির নেই, বিভিন্ন সময় বিভিন্ন মুনাফিক গোষ্ঠী মানুষের মধ্যে যারা শয়তান তারা মুসলমানদেরকে কুমন্ত্রণা দেয়, তুমি এটা করো, তোমার ভাইয়ের সাথে শত্রুতা করো, এই সিদ্ধান্ত নাও, রাজনীতিতে এইটা করো এইটা করো, আমরা তো আছি তোমাদের সাথে, আমরা তোমাদেরকে সাপোর্ট দেবো, আমরা তোমাদেরকে হেল্প করব, করে ফেলো, দেখি আমরা, সমস্যা নেই, আমরা তো আছি, আমরা তো এই শক্তি সেই শক্তি আছে। কিন্তু যখন ওই শয়তানের অসহসা, সে হোক প্রকৃত শয়তান অথবা মানুষ শয়তান, মুসলমান যখন বা কোনো মানুষ যখন এই কাজ করে ফেলে তখন শয়তান বলে তোমার সাথে কোনো সম্পর্ক নেই। এগুলোর সাথে রাজনীতি সম্পৃক্ততা বা রাজনীতির উদাহরণ সবচেয়ে পারফেক্টভাবে যায়। রাজনৈতিক বিশ্ব রাজনীতিতে আমরা দেখি বিভিন্ন মুসলিম দেশকে, বিভিন্ন মুসলিম রাষ্ট্রপ্রধানকে ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন পরাশক্তি বিভিন্ন পরামর্শ দেয়, এটা করো, আমরা তোমার সাথে আছি, কিন্তু যখন করে ফেলে তখন তাকে আর চেনে। এই কারণে কিন্তু বলা হয় যে আমেরিকা যার বন্ধু তার শত্রুর কোনো প্রয়োজন নেই। হাজারো রাজনৈতিক মেসাল এর তাফসিরে আমি দিতে পারবো, যেখানে বিভিন্ন মুসলিম রাষ্ট্রপ্রধান যুক্তরাষ্ট্রের প্ররোচনায় বিভিন্ন কাজ করার কারণেই তার পতন হয়েছে। এর মানে যুক্তরাষ্ট্র বুদ্ধি দিয়েছে, ইসরায়েল বুদ্ধি দিয়েছে, অমুক রাষ্ট্র বুদ্ধি দিয়েছে, করো, আমরা তোমার সাথে আছি, কিন্তু কাজটা করার পর যুক্তরাষ্ট্র বলে দিয়েছে ইন্নি বারি উম্মিনকা, যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, রব্বুল আলামিন, আখাফু রব্বুল আলামিন, যে নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। এটা হচ্ছে তখন নীতি কথা বলে শয়তান, প্রকৃত শয়তান। সে কুফরি করে তার বুদ্ধিতে করার পর তখন বলে না তোমার সাথে কোনো সম্পর্ক নেই, আমি আল্লাহকে ভয় করি, বিশ্বজগতের মালিককে আমি ভয় করি। এর মানে এটা লোক দেখানো সে বলে। আর রাজনীতিতে এই উদাহরণ কীভাবে, বিভিন্ন পরাশক্তি মুসলমান রাষ্ট্রপ্রধান দেশকে বুদ্ধি দিয়ে তখন বলে যে না নৈতিকতা বলতে তো একটা কথা আছে, জনগণ তোমাকে চায় না, তখন এই কথা বলে সে পল্টি নেয়, তখন নীতি কথা বলে। এটার সাথে রিলেট করা যায়। ভার্স 17, ফাকানা আকিবাতুহা, এরপরে এগুলোর কারণে এই শয়তান এবং তার অনুসারীদের এদের কথা বলা হয়েছে, আকিবাতুহা আন্নাহুমা ফিন্নার, তাদের শাস্তি, তাদের পরিণতি জাহান্নাম। মানে দিন শেষে যতই বুদ্ধি নেয়াটাও অপরিণামদর্শিতা, যে দিবে এবং যে নেবে উভয়ের পরিণাম হচ্ছে আকিবাতুহা, তাদের শাস্তি পরিণাম হচ্ছে আন্নাহুমা ফিন্নার, জাহান্নাম, খালিদাইনি ফিহা, এবং শুধু জাহান্নাম না, সেটা স্থায়ী জাহান্নাম, মানে কঠিন শাস্তির কথা বলা হয়েছে। মূলত এখানে আমি তাফসির করার ক্ষেত্রে, বোঝানোর ক্ষেত্রে রাজনীতির বিভিন্ন উদাহরণ দিলাম, কিন্তু বেসিক্যালি এখানে সরাসরি আল্লাহর সাথে কুফরি করা বা এগুলোর ক্ষেত্রেই জাহান্নাম সেটা বলা হয়েছে। ওয়াজালিকা জাযাউজ জালিমিন, আর এটাই হচ্ছে জালেমদের জন্য জাযা, যারা জালেম তাদের জন্য শাস্তি। এই জাযা মতো পুরস্কার, কিন্তু এখানে এটা ব্যঙ্গাত্মক স্যাটার হিসেবে ব্যবহার হয়েছে, তাদের জন্য এই শাস্তিই হচ্ছে পুরস্কার, স্থায়ী জাহান্নাম। ভার্স 18, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এরপরে মূলত উপরের অনেক রাজনৈতিক ঘটনা, অনেক হিস্ট্রিক্যাল ইনসিডেন্টস, বনু নাজির, মুনাফিক, মুসলমানদের মধ্যে হাসর এবং যুদ্ধে জয়লাভ করা, বিনা যুদ্ধে অবরোধের ফলে জয়লাভ করা, ফাই ডিস্ট্রিবিউশন, প্রাপ্ত সম্পত্তি ডিস্ট্রিবিউশন, অনেক নীতিমালা লঙ্ঘন করে তারপর আল্লাহ রাব্বুল আলামিন এগুলোর উদ্দেশ্য কী জন্য বর্ণনা করেছেন, সেই উদ্দেশ্যগুলো পরকালীন চিন্তা, আল্লাহর একাত্মবাদকে মেনে নেওয়া বা এইসব বিষয়গুলো আসলে স্মরণ করিয়ে দিচ্ছেন, আল্লাহর তাওহীদের একটা ঘোষণা দিচ্ছেন। দিন শেষে ঘটনা যাই ঘটুক এগুলো শিক্ষা হচ্ছে আল্লাহর তাওহীদ মেনে নেওয়া। 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ঈমানদারদের জন্য শিক্ষা কি সেটা বলছে, আত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই আয়াতের মধ্যে চমৎকার একটা দিক রয়েছে। এক ক্ষেত্রে বলা হচ্ছে আল্লাহকে ভয় করো, এই আয়াতেরই মাঝখানে একটা মানে ছোট একটা ক্লজ বা সেন্টেন্সের অংশ, বাক্যাংশ বলে আবারও বলা হচ্ছে আল্লাহকে ভয় করো। এর মানে এই আয়াতের মূল উদ্দেশ্যই হচ্ছে আগে পরে আল্লাহর ভয় না থাকলে ভিতরে যেটা বলা হয়েছে সেটা যথাযথভাবে করা যাবে না। আল্লাহর ভয় থাকতে হবে, তাহলেই ভিতরের যে নির্দেশনাটা আল্লাহর সেটা যথাযথভাবে। আগে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার পর ওয়াল তানজুন নাফসুন মা কদ্দামাত লিগাদিন, মানে আগামীকাল কি হবে, কি পেশ করতে হবে। আগামীকাল বলতে শুধু আগামীকাল নয়, আগামীকাল বলতে কিয়ামত, আগামীকাল বলতে পরকাল, আগামীকাল বলতে আগামীকালও বুঝাবে, সব বুঝাবে। এর মানে সামনের দিনগুলোতে কি হবে, আল্লাহর কাছে কি প্রদর্শন করবে, অথবা তুমি কোন পথে আছো, এগুলো একটু নিজের আত্মসমালোচনা করো, একটু চিন্তা করো। বলতাঙ্গুর একটু তাকিয়ে দেখো, এটার ভাবার্থ হচ্ছে আত্মসমালোচনা করো, নাফসুন, আত্মসমালোচনা করো কি হবে। এই যে আত্মসমালোচনা করা, এটার কোরআনের একটা আয়াত থাকলে তো শুধু ওই খাস হুকুমটার সাথেই সম্পর্কিত হয় না, বা নির্দেশনা বা শিক্ষা ওই বিধানের সাথে, মানে ওই ঘটনার সাথেই নয়, ব্যাপকভাবে সকল যুগে সকলের জন্যই সেটা থেকে শিক্ষা নিতে হবে, এটাই তো কোরআনের মাহাত্ম্য। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, তারপর একটু আত্মসমালোচনা করো, আগামীকাল কী হবে চিন্তা ভাবনা, একটু তাকিয়ে দেখো, নিজের ভুল ভ্রান্তি হিসাব নিকাশ করো।
এর সাথে সাথে এটার মাধ্যমে নিজ যখন বলবো তখন নিজ দলও কিন্তু সেটা হয়ে যায়। যেমন যারা ইসলামী রাজনৈতিক দল করে সেই দলের সমালোচনা, মানে দলের আত্মসমালোচনাও করতে হবে, কোনো নেতার সমালোচনা সেটাও কিন্তু এটার মধ্যে চলে আসে। এর মানে ইসলামী রাজনৈতিক দল বা ইসলামী দল, ইসলামী নেতার সমালোচনার বিধানটাও কিন্তু এটার সাথে কিয়াস করে বা কোনো না কোনোভাবে সম্পর্কিত করা যায়। সমালোচনা করতে হবে। সমালোচনা মিন্স ভুল ত্রুটি কী আছে, একটা ইসলামী দল তার ভুল ত্রুটি নিজেরটা নিজে দেখতে হবে, আত্মতৃপ্তিতে ভুগলে হবে না। কি হচ্ছে, এই দলটা কোন দিকে যাচ্ছে, ব্যক্তির ক্ষেত্রে যেরকম আয়াতের স্পষ্ট নির্দেশনা, ঠিক তদ্রূপ সংগঠনও কারো কারো ক্ষেত্রে ব্যক্তির মতো একটা ইউনিট, সেই ইউনিটকেও চিন্তা করতে হবে। আগামীকাল আমরা কি অর্জন করেছি, এতদিন কতটুকু সফলতা, এখনও ব্যর্থ কেন, বা আমরা কি আগামীকাল কিছু করতে পারবো, আমরা কি সে পথে যাচ্ছি, সমালোচনা করতে হবে। নেতার সমালোচনা করতে হবে, এটাও সাংগঠনিক সমালোচনার অংশ। ইসলামী নেতার সমালোচনা আর ইসলামের সমালোচনা কখনো এক নয়। ইসলামী দলের সমালোচনা আর ইসলামের সমালোচনা এক নয়। এই মূলনীতিগুলো ক্লারিফাই করতে হবে। আর আত্মসমালোচনা না করতে পারলে ব্যক্তিও কখনো পারফেক্ট হতে পারবে না এবং দল সংগঠন নেতাও কখনো পারফেক্ট হতে পারবে না। সমালোচনার দরজা সবসময় উন্মুক্ত থাকতে হবে। সমালোচনার ধরন কী হবে সেটা নিয়ে অনেক আলোচনা হতে পারে। সমালোচনার ধরনেও উদারতা থাকতে হবে। রাজনীতি বিশ্লেষকের সমালোচনা আর সাংগঠনিক নেতাকর্মীদের সমালোচনা এক হবে না। ভিন্ন মতাবলম্বীদের সমালোচনা আর দলের ইন্টারনাল জনশক্তির সমালোচনা এক হবে না। অতএব সমালোচনার মধ্যে উদারতা থাকতে হবে। সমালোচনা ছাড়া, আত্মপর্যালোচনা ছাড়া কেউ সফল হতে পারবে না। তবে এই সমালোচনা ব্যক্তির নিজের সমালোচনা নিজের করা, নিজ সংগঠনের সমালোচনা নিজেরা করা, সংগঠনের সমালোচনা হিসেবে প্রয়োজনীয় নিজের দায়িত্বশীলদের নেতাদের ভুল সমালোচনা করা, এগুলোর শর্ত হচ্ছে আগে সমালোচনার চিন্তা করার আগেই আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। কারণ আল্লাহকে ভয় করা ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে সমালোচনা করলেই সেটা ভিন্ন খাতে প্রবাহিত হবে। অতএব আগে আল্লাহকে ভয় করতে হবে, তারপর নিজের সমালোচনা, ব্যক্তির সমালোচনা, দলের সমালোচনা, নেতার সমালোচনা। এরপরে আবারও বলেছে সমালোচনা করার পরও আবার আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে হবে। এর মানে আগে পরে আল্লাহর ভয় না থাকলে ব্যক্তির সমালোচনা হোক, নিজের হোক, নিজ সংগঠনের হোক, এই নিজ বলতে আমি নিজ সংগঠনকে বোঝাচ্ছি, এই সমালোচনা সঠিক পথে থাকবে না। ইন্নাল্লাহ খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা করো আল্লাহ রাব্বুল আলামিন সূক্ষ্মদর্শী, সব ভালোভাবে জানেন। আয়াত 19, ওয়ালা তাকুনু কাল্লাযিনা, তোমরা ওয়ালা তাকুনু, তোমরা সেরকম হয়ো না, কাল্লাযিনা, যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছে, ফাআনসাহুম আনফুসাহুম, তারপর আল্লাহ তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন, উলাইকা হুমুল ফাসিকুন, আর তারা হচ্ছে ফাসিক। মানে এটা দ্বারা আসলে ওই যে আল্লাহকে ভুলে যেতে যেতে নাফরমানি, ফাসিকি করতে করতে এমনভাবে হয়ে গিয়েছে যে আল্লাহ তাদেরকে আত্মভোলা, নিজেদের সম্পর্কে নিজেরা উদাসীন হয়ে গিয়েছে। মানে নিজেরাই আল্লাহকে সামান্যতম অনুভূতি যদি না থাকে, এক পর্যায়ে তাদেরকে মানে গাফেল হতে হতে, বিদ্রোহ করতে করতে যেরকম আল্লাহ তাদের অন্তরে মোহর মেরে দেন, এর মানে তারা নিজেদের অন্তরেই নিজেরা মোহর মারার মতো পরিবেশ সৃষ্টি করে নেন। সেরকম এমনভাবে বিদ্রোহ করেছে, আল্লাহকে ভুলে গিয়েছে, আল্লাহ নিজেদেরকে তাদেরকে আত্মভোলা বানিয়ে দিয়েছেন। এর অর্থ হচ্ছে এটা, উলাইকা হুমুল ফাসিকুন। আর এরকম আত্মভোলা যারা, আসলে তারা দিন শেষে ফাসেক। আর ফাসেক বলতে মুসলমানদের মধ্যেও ফাসেক হতে পারে, ইহুদিদেরকেও ফাসেক বলা হয়েছে, মুনাফিকদেরকেও ফাসেক বলা, এই আয়াতেই বনু নাজির গোত্রের লোকদেরকে ফাসেক বলেও কিন্তু সম্বোধন করা হয়েছে। এরপরে 20 নম্বর আয়াতে বলা হয়েছে লা ইয়াস্তাউই আসহাবুন নার, লা ইয়াস্তাউই, সমান হতে পারে না, আসহাবুন নার, জাহান্নামের অধিবাসীরা, ও আসহাবুল জান্নাত, এবং জান্নাতের অধিবাসীরা। এটা একটা কমন, মানুষের বিবেককে আঘাত করা হয়েছে। যে একটু চিন্তা ভাবনা করে দেখো, যারা আল্লাহর উপর ঈমান আনে নাই এখনও, তাদেরকে বলা হয়েছে যে যারা জাহান্নামে যাবে এবং যারা জান্নাতে যাবে তারা কি সমান হতে পারে? কখনোই সমান নয়। জাহান্নামে কি শাস্তি, জান্নাতে কি নিয়ামত, একটু যদি কেউ গভীরভাবে চিন্তা করে তাহলে আল্লাহর উপর ঈমান আনা ছাড়া অন্য কোনো তো বিকল্প নেই। মানুষের ব্রেইনে আঘাত করার জন্য এই কথা বলা হয়েছে, চিন্তা শক্তি উদ্রেক করে দেওয়ার জন্য বলা হয়েছে লা ইয়াস্তাউই আসহাবুন নার ও আসহাবুল জান্নাহ, সমান হতে পারে না। আসহাবুল জান্নাত হুমুল ফাইজুন, আর যারা জান্নাতের অধিবাসী তারাই হচ্ছে প্রকৃত সফল কাম, আর জাহান্নাম যারা, তারা হচ্ছে ব্যর্থ, স্থায়ীভাবে ব্যর্থ। অতএব জান্নাতের অধিবাসী হওয়ার চেষ্টা করার কোনো বিকল্প নেই, এটার উদ্দেশ্য এটাই। আয়াত 21, এটাও একটা গভীর তাৎপর্যপূর্ণ, মানুষের কঠিন হৃদয়কে আঘাত করা, মানুষের চিন্তা শক্তিকে উদ্রেক করে দেওয়ার একটা আয়াত। আয়াত 20 সেরকম, যেগুলো পড়লে যারা আরবি ভালো মতো বুঝে, মাতৃভাষা বোঝার চেষ্টা করবে, তাদের অন্তরে আঘাত আনবে। না, জান্নাত এবং জাহান্নাম তো কখনো সমান হতে পারে না। ঠিক তদ্রুপ 21 নম্বর আয়াত এমন
চমৎকার মানুষের মনের মধ্যে ইনফ্লুয়েন্সিং মানসিকতার পরিবর্তনে সক্ষম এমন মেসাল দেওয়া হয়েছে যে আয়াত নিরপেক্ষ মন নিয়ে কি অধ্যয়ন করলে তার অন্তর বিগলিত হতে বাধ্য। লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, এর মানে এটা কিন্তু একটা রূপক অর্থ, এটা একটা আনরিয়াল এক্সাম্পল। আমরা গ্রামারে যে কন্ডিশনাল বলি, যে আনরিয়াল কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল, যদি আমি হইতাম, ইফ আই ওয়ার কিং, ইফ আই উড হ্যাভ, যদি আমার থাকতো পাখির মতো ডানা, আসলে সেটা তো সম্ভব নয়। এরকম যদি আমি নাজিল করতাম, কিন্তু করেননি, আল্লাহ চাইলে পারতেন। এর মানে আনরিয়াল পাস্ট, যেটা করেননি অথবা করার কথা না, কিন্তু যদি করতেন, এগুলোর মাধ্যমে মানুষের মনে আঘাত আনা যায়। চিন্তাশীল মানুষের মানসিকতার পরিবর্তনের জন্য কঠিন ধরনের একটা বাক্য। লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম, হাযাল কুরআন, এই কোরআনকে, আলা জাবালিন, পাহাড়ের উপর, লারাইতাহু, তোমরা অবশ্যই দেখতে, খাশিয়ান, যে সে বিনীত হয়ে যেতে, মুতাসাদ্দিয়ান, বিদীর্ণ হয়ে যেতে, মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়। এর মানে পাহাড় বিদীর্ণ হয়ে যেতে, পাহাড় বিনীত হয়ে যেতে। কিভাবে? কোরআন যদি এই পাহাড়ের উপর নাজিল করতো, মানে পাহাড়দের উদ্দেশ্যে আল্লাহ যদি পাহাড়কে বলতো, হে পাহাড়, ইয়া জাবাল, তুমি কোরআনকে মানো, কোরআন অনুযায়ী তুমি জীবন যাপন করো, তোমার উপরে এই বিধান দেয়া হয়েছে, সেগুলো যদি তার সামনে তেলাওয়াত করা হতো, তাহলে পাহাড় থেকে ঝর্ণা দ্বারা প্রবাহিত হতো। এর মানে সে কাঁদতো। কিন্তু মানুষের আল্লাহর বিধান তার উপর নাজিল করা হয়েছে, এগুলো তেলাওয়াত করা হলেও তার চোখ থেকে পানি আসে না। অথচ পাহাড়ের উপর যদি নাজিল করতো, পাহাড় ধারণ করতে পারতো না, পাহাড় বিদীর্ণ হয়ে যেত, ফেটে যেত, ঝর্ণা প্রবাহিত হতো। মানে এটা একটা তুলনা করা হচ্ছে যে পাহাড়ের মতো কঠিন জিনিস, সবচেয়ে শক্তিশালী জিনিস, পাহাড়ের চেয়ে শক্তিশালী, শক্তির উদাহরণের জন্য কিন্তু পাহাড়কে মেসাল দেওয়া হয়, যে এই পাহাড় এত শক্তিশালী জিনিস, তার উপর কোরআন নাজিল হলেও সে আল্লাহর ভয় বিদীর্ণ হয়ে যেত, আল্লাহর ভয় বিনীত হয়ে যেত। আর মানুষ, তোমার মন এত কেমন কঠিন, কত কঠিন যে তোমার মন বিদীর্ণ হয় না, আল্লাহর ভয় বিনীত হয় না, এত কঠিন কি হওয়া সম্ভব? এরকম উদাহরণ কোনো নিরপেক্ষ মন, মিনিমাম বিবেক সম্পন্ন মানুষ যদি নিরপেক্ষভাবে শোনে, তার অন্তর বিগলিত হতে বাধ্য। আরবি ভাষায় এই উদাহরণ অত্যন্ত মারাত্মক, ইনফ্লুয়েন্সিং, মোটিভেটিং উদাহরণ। ওয়াতিলকাল আমসালু, আর এই আমসাল, এই উদাহরণ, মানে পাহাড়ের উপর কোরআন নাজিল করার যে উদাহরণ, নাজরিবুহা, এটা আমি বয়ান করেছি। এই জরাবা, এর অনেকগুলো অর্থ রয়েছে। জরাবা অর্থ প্রহার করা, মারা, আবার জরাবা অর্থ ভ্রমণ করা, আবার জরাবা অর্থ বয়ান করা। কোরআনে আরও কয়েক জায়গায় বয়ান করার অর্থই ব্যবহার করা হয়েছে। আমি এই উদাহরণ বয়ান করেছি, এই উদাহরণ বর্ণনা করছি নাস, মানুষের জন্যে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যাতে তোমরা চিন্তা ভাবনা করতে পারো। এর মানে যদি পাহাড়ের উপর কোরআন নাজিল করতাম, জান্নাত এবং জাহান্নামের অধিবাসীরা কি সমান? এই যে উদাহরণগুলো, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই নাজিল করেছেন, বয়ান করেছেন, যারা চিন্তাশীল তারা যাতে একটু চিন্তা ভাবনা করতে পারে। কারণ এত শক্তিশালী, এত ইনফ্লুয়েন্সিং, এত মোটিভেটিং উদাহরণ, এগুলো বর্ণনা করার পর চিন্তাশীল লোকজন ঈমান না এনে পারে না, তাদের অন্তর বিগলিত হতে বাধ্য। এই মেসেজেই আল্লাহ এখান থেকে দিয়েছেন, এগুলো চিন্তা করা উচিত। আয়াত 22, হুয়াল্লাহ, এই সূরা হাশরের শেষের 3 আয়াত, এগুলো এই শেষের 3 আয়াত, লাস্ট 3 ভার্সেস অফ সূরা হাশর, এটা অনেকের মুখস্থ এবং এটা আলাদাভাবেও তেলাওয়াত করা হয়। এটার ফজিলত নিয়ে ইখতিলাফ রয়েছে। নিয়মিত রসম হিসাবে, ওজিফা হিসাবে শেষের 3 আয়াত তেলাওয়াত করার ফজরের পর সমস্যা হয়। হাদিস রয়েছে, হাদিস জয়ীফ, অনেক সহিহ হাদিসের আমল রয়েছে, অতএব জয়ীফ হাদিসের উপর আমল না করাই ভালো। তবে হ্যাঁ, প্র্যাকটিসের অংশ হিসাবে এগুলো নিয়মিত পড়া উচিত। হুয়াল্লাহুল্লাযী, তিনি হচ্ছেন সে আল্লাহ। এই শেষের 3 আয়াত, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 15টা জাত সিফাত উল্লেখ করা হয়েছে, নাম উল্লেখ করা হয়েছে, যার মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব, আল্লাহর বিভিন্ন গুণ, এগুলো চিন্তা করলে আল্লাহর উপর ঈমান আনতে বাধ্য। সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আয়াতুল কুরসি বলে, আয়াতুল কুরসিতে যেরকম আল্লাহর বিভিন্ন জাত সিফাত বর্ণনা করেছে, অনেক মিল রয়েছে। এই জন্য অনেকে অ্যাটলিস্ট টু সাম এক্সটেন্ট সূরা হাশরের শেষের 3 আয়াতের সাথে আয়াতুল কুরসির তুলনা করেছেন। যেমন সূরা আয়াতুল কুরসিতে যে আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, অনেকটা সেরকম। হুয়াল্লাহুল্লাযী, তিনি হচ্ছেন সেই সত্তা, সে আল্লাহ যিনি, আল্লাযী যিনি, লা ইলাহা ইল্লাহু, তিনি বাদে আর কোনো ইলাহ নেই। ইলাহ মানে কি? ইলাহ মানে হচ্ছে কোনো মাবুদ নেই। ইলাহ শব্দের অর্থ মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদ ইল্লাল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য কোনো উপাস্য নেই। আল মালিক, তিনি হচ্ছেন মালিক। মালিক হচ্ছেন
এটা নিয়ে অনেক আলোচনা করেছি। মালিক হচ্ছেন আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর সার্বভৌমত্ব আল্লাহর হাতে, সকল কিছুর মালিকানা আল্লাহর হাতে। মালিক, অনেকে মালাক বলে ফেললে অর্থ পরিবর্তন হয়ে যায়। মালাক মানে হচ্ছে ফেরেশতা, মালিক মানে হচ্ছে মালিক, রাজা, রাজাধিরাজ। মালাকের বহুবচন জমা হচ্ছে মালাইকা, আর মালিকের বহুবচন হচ্ছে মুলুক। আল্লাহ হচ্ছে সমস্ত রাজাদের রাজ, রাজাধিরাজ বলা হয় এই কারণে। আল কুদ্দুস, আল্লাহ হচ্ছে মহাপবিত্র, সব কিছু থেকে মহাপবিত্র, কুদ্দুস মোবালাকা। সালাম, সালাম মানে হচ্ছে আল্লাহ হচ্ছে শান্তিদাতা। সালাম হচ্ছে শান্তি, আল্লাহ শান্তিদাতা। আল্লাহ শান্তি না দিলে কেউ শান্তি দিতে পারে না, এই জন্যে আল্লাহর একটা নাম হচ্ছে সালাম। আল মুমিন, আল্লাহ হচ্ছে মুমিন। এই মুমিন কি, এটার তাফসিরে একাধিক তাফসির রয়েছে। কেউ কেউ বলে মুমিন শব্দের শাব্দিক অর্থ আমরা তো বুঝি যে ঈমান আনে, কিন্তু আল্লাহ তো আর আমাদের মতো এই মুমিন না। আল্লাহ মুমিন অর্থ কোনো কোনো মুফাসসির তাফসির করেছেন, সাহাবায়ে কেরামদের মধ্যে হাদিস রয়েছে। কেউ কেউ বলেছেন এখানে সূরা হাশরের এই 23 নম্বর আয়াতে আল মুমিন বলতে আল্লাহ ঈমানদারদের ঈমানের সত্যায়নকারী। আবার কেউ কেউ বলেছেন যে না, এই মুমিন অর্থ নিরাপত্তা দানকারী। আমান, আমান থেকে মুমিন, মুমিন অর্থ নিরাপত্তা দানকারী, ফাইল তো মুমিন মানে নিরাপত্তা দানকারী। আল মুহাইমিন, মুহাইমিন অর্থ হেফাজতকারী, সংরক্ষণকারী। কি অর্থে সংরক্ষণকারী? আমরা যত ভালো কাজ করি বা পৃথিবীর সব কিছু, আমাদের ভালো কাজ খারাপ কাজ সব কিছু আল্লাহ সংরক্ষণ করেন। এ কারণে আল্লাহ ন্যায় বিচারক, আল্লাহ মুহাইমিন, সব কিছু হেফাজত করেন। অথবা এই যে পৃথিবীটা টিকে আছে, জালুল মানুষের অনুগত, আল্লাহ হেফাজত করেছেন বলে এই অর্থ মুহাইমিন হতে পারে। আল্লাহ আজিজ, আল্লাহ মহাপরাক্রমশালী, মানে সমস্ত শক্তির উপর আল্লাহর শক্তি। আজিজের অনেকগুলো অর্থ রয়েছে, যেটা বলেছি। আজিজ অর্থ প্রিয়। যখন মানুষের নাম বলা হয় আজিজুল ইসলাম, তখন অর্থ হয় ইসলামের প্রিয়। আজিজুর রহমান, রহমানের প্রিয়। আর এখানে আজিজ অর্থ মহাপরাক্রমশালী, সব শক্তির উপর শক্তিশালী। আল জব্বার, আল্লাহ হচ্ছে জব্বার। জব্বার মানে হচ্ছে অনেক বড় কিছু, জবরদস্তি বলি আমরা সেরকম, জবরদস্তি কিছু। আবার জব্বারের তাফসির কেউ করেছেন জব্বার অর্থ ঘাটতি পূরণকারী। এর মানে কিয়ামতে বিচারের হাসরে আমরা অনেক সময় ঘাটতি হবে, আমলে ঘাটতি হবে, যে অল্প কিছু আমলের কারণে জান্নাতে যেতে পারবো না, আটকে পড়বো আমরা, অনেক এরকম হবে। সেই ঘাটতিগুলো আল্লাহ তার দয়া দিয়ে, তার করুণা দিয়ে বিভিন্নভাবে পূরণ করে দিবেন। এই তাফসির অনেকে করেছে। জব্বার অর্থ সে ঘাটতি পূরণকারী হয়। আল মুতাকাব্বির, মুতাকাব্বির মানে হচ্ছে যার তাকাব্বারি, মানে যার গর্ব করার এখতিয়ার যার রয়েছে। আল্লাহরই একমাত্র তাকাব্বার করার, গর্ব অহংকার করার। গর্ব অহংকার শুধুমাত্র আল্লাহর, আর কেউ করতে পারে না। যেমন আজকে আমি যে কারণে গর্ব অহংকার করি, যোগ্যতার কারণে, আমার হয়তো বা টাকা আছে, ধন সম্পদ আছে, এ কারণে গর্ব অহংকার করি। আর এগুলো তো দিয়েছেন আল্লাহ, আমার ধন সম্পদ প্রভাব প্রতিপত্তি সব আল্লাহ দিয়েছেন। এই জন্যে সমস্ত তাকাব্বারির একমাত্র মালিক আল্লাহ, যে কারণে আল্লাহর একটা নাম হচ্ছে মুতাকাব্বির। সুবহানাল্লাহ, আল্লাহ হচ্ছে পবিত্র, মহাপবিত্র। আম্মা ইউশরিকুন, সব ধরনের শিরক থেকে। এর মানে মানুষ যে শিরকে চিন্তা ভাবনা করে, মানুষ শিরক করলেও ওগুলো থেকে আল্লাহ পবিত্র, আল্লাহর কিছু আসে যায় না, মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহ সব শিরক থেকে পবিত্র। লাস্ট ভার্স অফ সূরা হাশর 24 নম্বর আয়াত, সেখানে আল্লাহ বলছেন হুয়াল্লাহুল খালিক, অর্থাৎ তিনি সে আল্লাহ যিনি খালিক, সৃষ্টিকর্তা। আল বারি, বারিও মানেও সৃষ্টিকর্তা। তো এখন পার্থক্য, খালিক মানে হচ্ছে সুবিন্যস্ত করে সাজিয়ে গুজিয়ে সব সৃষ্টিকর্তা, আর বারিও মানে এই কারণে কেউ কেউ অনুবাদ করেছেন তিনি সৃষ্টিকর্তা, আবার তিনি সৃষ্টির সৃষ্টিকর্তা, এভাবে বলেছেন। আসলে খালিক এবং বারি দুইটার অর্থই সৃষ্টিকর্তা। একটা হচ্ছে বিন্যস্তভাবে প্ল্যান পরিকল্পনাও করা, আর একটা হচ্ছে প্ল্যান, যেমন খালিক মানে হচ্ছে পরিকল্পনা মাফিক সৃষ্টি করা, বারিও মানে যে কোনো সৃষ্টি করা। এ কারণে ব্যাপক অর্থ দুইটাই এখানে বুঝিয়েছে, খালিক এবং বারি। আল মুসাউবির, মুসাউবির মানে হচ্ছে তিনি রূপদাতা, আকৃতিদাতা। মানে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আকৃতি, এই যে পৃথিবীর পাহাড়ের আকৃতি কি হবে, কোন গ্রহের আকৃতি, চাঁদ সূর্য কিসের আকৃতি কি হবে, মানুষের মতো কার চেহারা, কার আকৃতি কি হবে, সব কিছুর মুসাউবির শুধুমাত্র আল্লাহ, সব কিছুর আকৃতি আল্লাহই দিয়েছেন। এ কারণে বলা হয়েছে মুসাউবির। মুসাউবির ছবি, এই যে ছবি আমরা বলি, এই ছবি শব্দটাও কিন্তু এখান থেকে, ছবি শব্দটা মূলত এর অরিজিন কিন্তু আরবি। লাহুল আসমাউল হুসনা, তার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর নাম। সেই সুন্দর সুন্দর নামের প্রায় 15টা জাত সেবাদ এখানে বর্ণনা করে। সেই নামে আল্লাহকে ডাকা উচিত, বিভিন্ন সুন্দর সুন্দর নামে। খোদা আল্লাহর সুন্দর সুন্দর নামের মধ্যে নেই, অতএব এই নামে আল্লাহকে ডাকা উচিত না। বললে অপরাধ হবে তা না, ডাকা উচিত না, যেহেতু সুন্দর সুন্দর লাহুল আসমাউল হুসনা, অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে, 99টা নাম, আরও বিভিন্ন নাম। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইউসাব্বিহু লাহু, তার জিকির করে, পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, এর মানে আসমান এবং জমিনে যা কিছু আছে। আমরা যাদেরকে
আসমান জমিনে যেগুলোকে মনে করি যে এগুলো পদার্থ, এগুলোর জীবন নেই, জড় পদার্থ, সেগুলো আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। গাছ পাহাড় সব কিছু আল্লাহর জিকির করে, এটাই বলা হয়েছে, যেটা বিস্তারিত এই লাস্ট সেশনে প্রথম আয়াতেও কিন্তু সেম ধরনের কথা বলা হয়েছে, সে তখন এটা বলেছি। ওহুয়াল আজিজুল হাকিম, আর এই আল্লাহ হচ্ছেন আজিজ। আজিজ তো বলেছি তাফসির, আল হাকিম মানে প্রজ্ঞাময়, এটাও বলেছি প্রজ্ঞাময় মানে আল্লাহর সমস্ত বিধানে সৃষ্টি পেছনে প্রজ্ঞা রয়েছে, হিকমত রয়েছে, যৌক্তিকতা রয়েছে। আকুল কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জান ফাস্তাগফিরু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম।